অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি বৃত্ত সংক্রান্তের মধ্যে বেসিক ধারণা দিয়েছিলাম এবং উপপাদ্য 2 বুঝিয়েছিলাম। আজকে উপপাদ্য 3 তোমাদের সামনে হাজির হয়েছি 3 নিয়ে। এর আগে তো তোমাদেরকে কয়েকটা যে বৃত্তের মধ্যে না জানলে নয়, বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের পরিসীমা সমান কি 2 পাই আর। এগুলো কিন্তু মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার, আর বৃত্তের পরিসীমা সমান কি 2 পাই আর। আর পরিধি কি? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। ব্যাস কেন্দ্রগামী যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। এই যে বেসিক তোমাদের যে জিনিসগুলো গত ক্লাসে করিয়েছিলাম, এগুলো কিন্তু তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবে। বাসার মধ্যে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পারবা। ওকে, আজকে আমরা উপপাদ্য 3 এর মধ্যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, সমদূরবর্তী যদি দূরত্বটা যদি সমান হয়, যেমন এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বটা যদি সমান হয়, বলছে কি যে যাগুলো হবে সেই যাগুলো সমান। তাহলে আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি সাধারণ নির্বাচন। এবার বিষয় নির্বাচন, যেমন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি, এবি ও সিডি দুটি যা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যা কেন্দ্র ও হতে এবি ও সিডি জাদ্বয়ের উপর ওই এবং ওএফ লম্ব আঁকে। ওই এবং ওএফ কেন্দ্র থেকে জাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। দেওয়া আছে ওই সমান ওএফ, ওই সমান ওএফ দেওয়া আছে। এটা বিশেষ নির্বাচনের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। বিশেষ নির্বাচন, আমি আবার বলছি, বিশেষ নির্বাচন ও বৃত্তের কেন্দ্র, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবি ও সিডি, এবং এবি ও সিডি দুটো যা, এবি ও সিডি দুটি যা ও হতে এবি ও সিডি জাদ্বয়ের উপর ও হতে বা কেন্দ্র হতে এবি ও সিডি জাদ্বয়ের উপর ওই ও ওএফ লম্ব ওই এবং ওএফ কি সমান। ওই এবং ওএফ যাদের কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে। ওই এবং ওএফ যা এর দূরত্ব নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। দেওয়া আছে কি ওই সমান ওএফ, এই দুটো যা সব লম্বটা কি আছে কেন্দ্র থেকে জাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই সমান ওএফ দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, এবি আর সিডি যা সমান। যদি কেন্দ্র থেকে যায় দূরত্বটা সমান থাকে, বলছে কি এই যে যাগুলো হবে যাগুলো দূরত্ব সমান হবে, তাহলে এবি আর সিডি যাটা সমান প্রমাণ করতে হবে। অঙ্কনের মধ্যে কি করতে হবে? ওএ এবং ওসি যোগ করি। অঙ্ক
এবার প্রমাণ মধ্যে আসে দেখো ও ইটা এ বি এর উপর লম্ব, ও এফটা কার উপর লম্ব, সি ডি এর উপর লম্ব। ও ইটা লম্ব হচ্ছে এ বি এর উপর এবং ও এফটা কার উপর লম্ব, সি ডি এর উপর লম্ব। কোন সংখ্যা যদি কোন একটা রেখার উপর লম্ব হয়, এই অংশ যার উপর লম্ব সেখানে প্রত্যেকটা অংশকে দুইটা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের ভাগ কত হবে 90 ডিগ্রি। তাহলে এ ই ও কোণ সমান সি এফ ও কোণ সমান এক সমকোণ। এই কোণটা আর এই কোণটার সমান হচ্ছে এক সমকোণ। এখন আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে, দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি দেখো, ত্রিভুজ এ ই ও ত্রিভুজ ও সি ত্রিভুজ সি এফ ও ত্রিভুজের মধ্যে এর মধ্যে কি কি সমান আছে খেয়াল করে দেখো। ও এটা ও সি সমান, কেন? এটাকে অতিভুজ, এটা ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এও, অতিভুজ এও সমান অতিভুজ ওসি বা সিও কেন সমান? একই বৃত্তের, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সবগুলো সমান, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত দূরত্ব আছে সবগুলো ব্যাসার্ধ সবগুলো কিন্তু সমান হবে। এখানে ও এ সমান ওসি, এটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার প্রশ্নে কি দেওয়া আছে? ও ই আর ও এফ সমান, আমাদের কি দেওয়া ছিল? ও ই আর ও এফ সমান এবং ও ই সমান ও এফ দেওয়া আছে। খেয়াল করে দেখো, তাহলে আমাদের যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে যায়, এই বাহু আর এবং ওই ত্রিভুজ দুটো কি হয়ে যাবে? সর্বসম। যেহেতু একটা ত্রিভুজের দুটি বাহু অপর দুটো বাহুর সাথে মিলে গেছে, তাহলে কি হয়ে যায়? ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ সি এফ ও ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ মিলে গেছে। এই ত্রিভুজের সাথে যেহেতু এই ত্রিভুজ মিলে গেছে, ত্রিভুজের যে অপর বাহুটা আছে সেই বাহুটা কি হবে? মিলে যাবে। আমাদের তৃতীয় যে বাহুটা আছে, তৃতীয় বাহু কি আছে? এই তৃতীয় বাহু কি আছে? যেহেতু ত্রিভুজ এ ই ও সি এফ ও ত্রিভুজটা মিলে গেছে, সর্বসম হয়ে গেছে, তাহলে সুতরাং এ ই সমান সি এফ, এ ই আর সি এফ সমান হবে। যেহেতু ওইটা এ বির উপর লম্ব, যে খেয়াল করো ওইটা কার উপর লম্ব ছিল? ওইটা এ বি এর উপর লম্ব, সিএফটা ওএফটা কার উপর লম্ব? ওএফটা সিডির উপর লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি সমান কি লিখতে পারি? এ বি সমান আমরা এ ই সমান লিখতে পারি, এ ই সমান হাফ এ বি, এবং সিএফ সমান লিখতে পারি কি? হাফ সি। সিএফ সমান হাফ সি। যেহেতু এখন এ ই আর সিএফ না লিখে আমরা কি লিখতে পারি? এ ই পরিবর্তে হাফ এ বি লিখতে পারি। যেহেতু এ ই সমান সিএফ, আমরা এ ই সমান সিএফ না লিখে কি লিখতে পারবো? এখন হাফ এ বি সমান, অর্থাৎ এ ই সমান কি? হাফ সিডি।
এখন উভয় দিক থেকে যদি হাফ বাদ দিই কি হবে, সুতরাং এবি সমান সি। সুতরাং সমদূরবর্তী জাগুলো পরস্পর সমান, সমদূরবর্তী জাগুলো যা পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় আমাদের এরপর উপপাদ্য আছে বৃত্তের ব্যাসে বৃহত্তম যা। উপপাদ্য 4 এ আছে কি, বৃত্তের ব্যাসে বৃহত্তম যা। উপপাদ্য 4, বৃত্তের ব্যাসে বৃহত্তম যা। ব্যাসটা হচ্ছে সবচেয়ে বড়, যার মধ্যে সবচেয়ে বড়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য আমি একটা বৃত্ত আঁকতেছি, খেয়াল করে দেখো। বৃত্তের ব্যাসই একটা বৃহত্তম যা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি বিশেষ নির্বাচন বলতে কি, এটা সিডি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটা ব্যাস, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন আরেকটি যা। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। তাহলে বিশেষ নির্বাচন আমি কি বললাম, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি যা। সিডি হলো ব্যাস ভিন্ন একটি যা। প্রমাণ করতে হবে যে এবিটা কার থেকে বড়, প্রমাণ করতে হবে যে এবিটা সিডির তুলনায় বড়। প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সি। প্রমাণ করতে হবে যে আমাদের এবিটা কার থেকে সিডির তুলনায় বড়। অঙ্কনের জন্য আমাকে কি করতে হবে, ওসি এবং ওডি যোগ করি। অঙ্কন ওসি এবং ওডি যোগ করি। ওসি এবং ওডি যোগ করি। এবার প্রমাণের মধ্যে দেখো ও এ, ওবি, ওসি এবং ওডি এই চারটা সমান। ও এ সমান, ওবি সমান, ওসি সমান ও ডি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এই বাহুটা সমান, এই বাহু সমান, এই বাহু, চারটা বাহু কি সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে একটা দেখি, খেয়াল করে দেখো, ও সি ডি একটা ত্রিভুজ। তাহলে ও সি ডি ত্রিভুজের মধ্যে, ও সি ডি ত্রিভুজের মধ্যে আমরা ওসি প্লাস ওডি সমান, ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। কেন? কারণ কোন ত্রিভুজে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু চেয়ে বড় হয়। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের পাশে লিখে দিতে পারো, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। তৃতীয় বাহু অপেক্ষা বড়। কারণ ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তর। আমরা কি করলাম? ওসি প্লাস ওডি গ্রেটার দেন, ওসি এবং ওডি যোগ করলে কার থেকে বড় হবে? সিডির তুলনায় বড় হবে। তাহলে আমরা ওসির পরিবর্তে আমরা লিখতে পারি
ওএ। ওসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওএ। ওসির পরিবর্তে আমরা কি লিখলাম? ওএ লিখলাম। আবার ওডির পরিবর্তে লিখলাম ওবি। গ্রেটার দেন সি। আবার খেয়াল করে দেখো, ওএ আর ওবির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এবি। তাহলে এবি গ্রেটার দেন সি। তাহলে আমাদের এই ব্যাসটা কি হয়ে গেছে? সিডি এর তুলনায় বড়, অর্থাৎ কি এবি গ্রেটার দেন সি। সুতরাং বৃত্তের ব্যাসই বৃহত্তম, যা প্রমাণিত। আশা করি উপপাদ্য 2টা বুঝতে পেরেছো। গত ক্লাসে তোমাদের উপপাদ্য 2 করিয়েছিলাম, আজকে 3 এবং 4 করিয়ে দিলাম। তোমরা এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা ততই পারবা। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।